গল্পটি হচ্ছে ৩৫ বছরের একটি মহিলাকে নিয়ে। তার ছোট্ট একটি মেয়ে আছে, বাট তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। পরে সে মেয়ের পড়াশোনার জন্য একটি কফি শপ চালায় এবং মানুষদের ভবিষ্যতের সম্পর্কে বলে, কারণ সবাই বিশ্বাস করে তার সাথে ফ্রান্সের রানী ম্যাডাম অ্যান্টনির আত্মা যোগাযোগ করে। একদিন তার সাথে একটি বড় সাইকোলজিস্টের পরিচয় হয়। সেই লোকটি ভালোবাসার বিষয়ে এক্সপেরিমেন্ট করে। পরে সে সেই মহিলার উপরই এক্সপেরিমেন্ট করে। এবার মহিলাটিকে পড়ানোর জন্য 3টি ছেলেকে পাঠানো হয়। একজন হচ্ছে চকলেট বয়, আর একজন হচ্ছে তার ছোট ভাই, যাকে কিনা আবার 50 বছরের এক দাদি পছন্দ করে। আর 3 নাম্বার লোকটি হচ্ছে সে নিজেই। এরপর তারা 3 জনেই মেয়েটিকে পটাতে থাকে। 35 বয়সের মেয়েটিকে 3টি হ্যান্ডসাম ছেলে পছন্দ করে। তার জন্য মেয়েটিও 3টি ছেলের সাথে এনজয় করতে থাকে। একটি পর্যায়ে তারা সবাই মেয়েটিকে ভালোবেসে ফেলে। পরে মেয়েটির জন্য 2 ভাই 2 সতীন হয়ে যায়। 2 ভাই একটি মেয়েকে পাওয়ার জন্য কি কি করে সেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তবে মেয়েটি অবশেষে কাকে ভালোবাসে সেটা দেখার জন্য আপনাদের অবশ্যই সম্পূর্ণ ড্রামাটি দেখতে হবে। আর সম্পূর্ণ ড্রামাটি কমেডিতে ভরপুর। তার জন্য ড্রামাটি দেখা শুরু করলে শেষ পর্যন্ত না দেখে যেতেই পারবেন না। যারা কোরিয়ান ও চাইনিজ ড্রামা ভালোবাসেন তাদের অবশ্যই ড্রামাটি দেখা উচিত, নয়তো অনেক কিছুই মিস করবেন। সো বেশি দেরি না করে চলেন অসাধারণ এই ড্রামাটির এক্সপ্লেনেশন করে ফেলি। গল্পের শুরুতে একটি মেয়েকে দেখানো হয়। এই মেয়েটির নাম হচ্ছে কিয়ঞ্জু। সে একটি স্কুলের টিচার। সে তার ভালোবাসা মানুষকে অনেক ভালোবাসে। সেটা প্রমাণ করার জন্য সে গাছের উপর উঠে তার ভালোবাসার কথা বলে, কিন্তু সংমিন সেখানে আসে না, কারণ এটা শুধু একটি এক্সপেরিমেন্ট ছিল। সাইকোলজিস্ট সুয়ন সে এক্সপেরিমেন্ট করে। সুয়ন ভালোবাসার বিষয়ে এক্সপেরিমেন্ট করতেছে, কারণ মেয়ের আসলে কিসে আটকায় সেটা সে প্রমাণ করতে চায়। তার জন্য সে কিয়ঞ্জুর সাথে আগেই কন্ট্রাক্টে সাইন করেছিল। তবে কি বিষয়ে এক্সপ্লেন করা হবে সেটা গোপন রাখা হয়। পরে কিয়ঞ্জুর কাছে 3টি ছেলেকে পাঠানো হয়। একজনের ধনী, আরেকজনের হ্যান্ডসাম ও অন্যজন ঝামেলা টাইপের। আপনারা এখন ভিডিওটি বন্ধ করে বলেন তো কিয়ঞ্জু কাকে ভালোবাসবে, ধনী ছেলেটিকে, হ্যান্ডসাম ছেলেটিকে, নাকি ঝামেলা টাইপের ছেলেটিকে? আপনি যদি ধনী ছেলে লিখে থাকেন তাহলে আপনি সঠিক লিখেছেন। মেয়েটি আসলে ধনী ছেলেটিকেই ভালোবাসে, আর এই যুগের ছেলেরা সেটা অনেক ভালোভাবেই জানে, কারণ টাকা পয়সার কাছে ভালোবাসার কোনো দামই নেই। যাই হোক, সুয়ন পরে 30-40 বছরের মেয়ের উপর সেই এক্সপেরিমেন্ট করতে চায়। সেখান থেকে আসার সময় সে একটি লোককে দেখতে পায়। এই লোকটির নাম হচ্ছে সুংহু। সে রাস্তার মাঝে পাগলের মতো ব্যবহার করতেছিল, কারণ সে মনে করে তার স্ত্রী তার জন্য মারা গেছে। হুয়ন তাকে দেখে সব বুঝে যায়। তার জন্য সে তাকে বুঝে শান্ত করে দেয়। পরে সে তাকে কাউন্সিলিং এর জন্য তার সাথে দেখা করতে বলে। পরে সিনে আমাদের ফিমেল লিড ক্যারেক্টার গহিরিনকে দেখানো হয়। সে একটি কফি শপ চালায় এবং সেখানে আসা লোকদের সে ভবিষ্যতের ব্যাপারে বলে। সবাই বিশ্বাস করে গহিরিনের সাথে ফ্রান্সের রানী ম্যাডাম অ্যান্টনির আত্মা যোগাযোগ করে। জয় ভবিষ্যৎ বাবার জয়। তার জন্য তার কাছে একটি মহিলা আসে। তাকে দেখে সে তার সমস্যার ব্যাপারে আন্দাজ করতে পারে, কারণ তার সাধারণ জ্ঞান ও বোঝার ক্ষমতা অনেক বেশি। এক কথায় গহিরিন অনেক স্মার্ট একটি মেয়ে। হঠাৎ করে তার সবের বোর্ডটি নিচে পড়ে যায়। পরে সে জানতে পারে তাদের উপরের বাসায় সাইকোথেরাপি সেন্টার হবে, কিন্তু সেন্টারের নাম দেখে সে অনেক রাগ করে, কারণ তার সবের বোর্ড আর সেই সেন্টারের বোর্ড একই না। এখন যদি কেউ তার সাথে দেখা করতে আসে তাহলে সে নামের ভুল বোঝাবুঝির জন্য সাইকোথেরাপি সেন্টারে চলে যাবে। এতে করে তার ভবিষ্যৎ বাবার ব্যবসা লাঠে উঠে যাবে। তখন সেখানে তার ছোট বোন ইউরিন আসে। সে সেখান থেকে খাবার খেতে খেতে আসে, কারণ আজকে সেই সেন্টারের ওপেনিং। এসব দেখে গহিরিন বলে, এদিকে আমার ভন্ডামের ব্যবসা বন্ধ হতে চললো আর তুই খাবার নিয়ে ব্যস্ত। পরে সে বিল্ডিং এর মালিককে ফোন দেয়, যাকে সে দাদু বলে ডাকে, কিন্তু দাদু তাকে কোনো সাহায্য করে না, কারণ সুয়েন হচ্ছে বড় সাইকোলজিস্ট। সে তার নতুন এক্সপেরিমেন্টে টাকা ইনভেস্ট করেছে। পরে সিনে কিয়ঞ্জুর সাথে দেখা করতে জিও আসে। সে গণিতের ঝামেলা ও ব্রেন গেমের প্রবলেম সেকেন্ডের মধ্যে সলভ করতে পারে। তবে সে মনোবিজ্ঞানের বিষয়ে জানার জন্য সুয়েনের সাথে থাকে। সুয়েন কিয়ঞ্জুকে সে এক্সপেরিমেন্টের কিছু টেস্ট করাতে বলে। কিয়ঞ্জু পরে সেখানে যায়। সুয়েনের কাছে সে জানতে পারে তাকে যে 3 জন ছেলে ভালোবাসত এসব কিছু নাটক ছিল। সুয়েন তাদের 3 জনকে সেখানে এক্সপেরিমেন্টের জন্য পাঠিয়েছিল। তখন সুয়েন বলে, আপনি সংমিনকে অভিনয়ের দিক থেকে 10-এর মধ্যে কত পয়েন্ট দিবেন? এটা শুনে কিয়ঞ্জু রাগে তার ব্যাগ দিয়ে সুয়েনকে আঘাত করে। পরে সে রাগ করে চলে যায়। তবে কিয়ঞ্জুর পয়েন্ট দেওয়ার স্টাইল আমার অনেক ভাল লাগছে। সুয়েন পরে জিওর কাছে জানতে পারে সংহু কাউন্সিলিং নিবে না। সে আগে থেকে এখন অনেক ভালো আছে। তার জন্য সে সংহুর সাথে দেখা করতে যায়। সংহু বলে, আপনার সেন্টারের নিচে একটি কফি শপ আছে, সেখানে একটি মেয়ে ভবিষ্যৎ বলতে পারে। সে আমাকে সুস্থ করেছে, কারণ সে বলেছে আমার স্ত্রী মৃত্যুর পর জান্নাতে আছে। সুয়ন তাকে বলে, এসব আপনার ভুল ধারণা, আপনার কাউন্সিলিং এর প্রয়োজন। সংহু তখন রেগে তার সাথে বাজে ব্যবহার করে। সুয়ন সেটা মেনে নিতে পারে না, কারণ সে জিওকে নিয়ে গহিরিনের শপে যায়। গহিরিন তাকে ভালোভাবে দেখতে থাকে। কেউ কাউকে তার সমস্যা বুঝতেই দেয় না। দুজনেই কঠিন জিনিস। এদিকে ইউরিন হিসাব করতেছিল।
তখন জিও সেটা সেকেন্ডের মধ্যে সলভ করে দেয়। ইরুন তাকে দেখে কিছুটা চিনতে পারে, কারণ জিওর ব্যাপারে আর্টিকেল বের হয়েছিল। ইরুন সেটা দেখে কনফার্ম হয়। অন্যদিকে গহিরিন সুয়নকে দেখে কিছুই বুঝতে পারে না, কারণ সে সুয়নের মায়ের কথা বলে। মায়ের কথা শুনতে সে অতীতের একটি দৃশ্য দেখতে পায়, যেটা দেখে তার মন খারাপ হয়ে যায়। তবে সুয়ন বুঝতে পারে গহিরিন হচ্ছে ভণ্ড। এদিকে জিওর সাথে দাদু কথা বলতে থাকে। তাদের কথা শুনে ইরুন বুঝতে পারে তারা দুজনেই সেন্টারের লোক, তার জন্য সে সেটা গহিরিনকে বলতে যায়। অন্যদিকে সুয়ন বলে, আপনি আমার কোনো প্রবলেমই ধরতে পারেননি, তার জন্য আমাকে উপরের সেন্টারে যেতে হবে। গহিরিন তখন সেন্টার সম্পর্কে খারাপ কথা বলে। সুয়ন তখন তার কার্ডটি তাকে দেখায়। সুয়নের কার্ড দেখে গহিরিন সব বুঝতে পারে। তখন সেখানে ইউরিন আসে। সুয়ন বলে, মানুষ আত্মাদের কথা কখন শুনে জানো? যখন সে নেশা করে। তুমি কোনটা খেয়েছো? শুকনা নাকি ভেজা? এটা শুনে গহিরিনের প্রচুর রাগ ওঠে। তার সে দাদুর সাথে দেখা করে সেন্টার বন্ধ করতে বলে। কিছুক্ষণ পর আবার সুয়ন ও গহিরিনের কবি সব বন্ধ করতে বলে। এসব শুনে দাদু দুজনকে না বলে দেয়। পরের দিন গহিরিনের জমানো টাকা একজনে নিয়ে যায়। টাকাগুলো সে তার মেয়ে ধোগেং এর স্কুলে দেওয়ার জন্য রেখেছিল। তাদের এসব কথা সুয়ন শুনে ফেলে। তার সে দাদুকে বলে, গহিরিন আপনাকে বলদ বানিয়ে টাকা চাইবে। আসলেই গহিরিন সেটাই করে। সে দাদুকে সত্যি কথা বলে না, তার জন্য দাদু তাকে টাকা দিতে না করে দেয়। তখন দোগিয়ং তাকে কল করে। দোগিয়ং এর সাথে কথা বলতে বলতে সে কেঁদে ফেলে। পরে সে তার ভুল বুঝতে পারে। তার জন্য সে দাদুকে গিয়ে সব সত্যি কথা বলে দেয়। দাদু পরে তাকে সাহায্য করতে চায়। তার জন্য সে গহিরিনকে সেন্টার অ্যাডভাইজার বানিয়ে দেয়। তবে সুয়ন সেটা মেনে নিতে পারে না। তার জন্য সে গহিরিনের সাথে বাজে ব্যবহার করে এবং দাদুকে ফোনে না করতে বলে। গহিরিন সুয়নের উপর রাগ করে সেন্টার অ্যাডভাইজার হওয়ার জন্য রাজি হয়ে যায়। জিও পরে গহিরিনের উপর সেই এক্সপেরিমেন্ট করতে বলে, কারণ তার বয়স 30-এর উপরে। আবার গহিরিনের স্বামীর সাথেও তার ডিভোর্স হয়ে গেছে। হুয়ন তখন রাজি হয়ে যায়, কারণ গহিরিনকে বোকা বানাতে পারলে সে অনেক মজা পাবে। পরের সিনে হুয়নের সাথে দেখা করতে তার বন্ধু আসে। এই ছেলেটির নাম হচ্ছে সুনচ্যাং। সে কোরিয়ার ন্যাশনাল বেসবল প্লেয়ার। তবে ইনজুরির কারণে তাকে বের করে দিয়েছে। সুনচ্যাং সুয়নের সাথে থাকতে চায়, কিন্তু সুয়ন তাকে তেমন পছন্দ করে না। তার জন্য সে তাকে পাত্তা না দিয়ে চলে যায়। পরের সিনে গহিরিন দাদুর সাথে কথা বলতে থাকে। গহিরিন সেন্টারে কাজ করতে চায় না, কিন্তু দাদু বলে, সুয়ন নতুন এক্সপেরিমেন্ট করতেছে, সেটা সম্পর্কে তুমি আমাকে আপডেট দিবে। গহিরিন পরে সাইকোলজির বই কিনতে যায়। তখন সে লিমারিকে দেখতে পায়। সে হচ্ছে কোরিয়ার বেস্ট অ্যাথলেটিক। ইউরিন সেটা শুট করতে এসেছে, তার জন্য গহিরিন তাকে ফোন দেয়, কিন্তু ইউরিন সেটা কেটে দেয়। সে কম্পিটিশন দেখতে সুয়ন ও জিও আসে। লিমারি যখন পারফর্ম করতে যায়, তখন সে অন্যমনস্ক হওয়ার কারণে পড়ে যায়। সুয়ন তার জন্য তাকে কাউন্সিলিং এর জন্য নিয়ে আসে। পরে সিনে জিও 3টি ছেলের ডিটেলস দেয়, যারা গহিরিনের সাথে প্রেমের অভিনয় করবে। তবে গহিরিন কোনো সাধারণ মেয়ে না, সে মানুষ দেখে সব বুঝতে পারে। তার জন্য সে জিও ও সুনচ্যাংকে সিলেক্ট করে। জিও পরে গহিরিনকে পটাতে যায়, কিন্তু সুনচ্যাং এর কাছে সে পাত্তাই পায় না, কারণ তার জনপ্রিয়তা আছে। গহিরিন সুনচ্যাংকে দেখে চিনতে পারে। সুনচ্যাং পরে তার কাজে সাহায্য করে। পরে সুনচ্যাং এর বডি দেখে গহিরিন ফিদা হয়ে যায়। সুনচ্যাং তার স্বামীর ব্যাপারে জানতে চায়। গহিরিন বলে, আমরা মাত্র 2 বছর একসাথে ছিলাম, তারপর সে ডিভোর্স দিয়ে আরেকটি বিয়ে করেছে। আমার ছোট্ট একটি মেয়ে আছে, সে ইউএসএ থেকে পড়াশোনা করে। পরে সিনে সুয়নের সাথে দেখা করতে গহিরিন আসে। সে বলে, লিমারিকে কেউ ভালোবাসে না, তার জন্য তার মন খারাপ, কিন্তু সুয়ন তার অভিজ্ঞতার কোনো দামই দেয় না। পরে সে লিমারির সাথে কথা বলতে থাকে। লিমারি বলে, 1 মাস আগে একজন সিঙ্গারের সাথে আমার ইন্টারভিউ ছিল, তখন একটি ছবির কারণে সবাই আমাকে খারাপ মনে করে। কম্পিটিশনের দিন সেই মেয়েরা সেখানে এসেছিল, যারা আমাকে দেখে বাজে কথা বলেছিল, তার জন্য আমার মন খারাপ হয়ে যায়। তবে আমি ভাবতেও পারিনি কম্পিটিশনে এমনটা হবে। পরে সিনে সুয়ন সাইকোলজিস্ট মিরানকে নিয়ে আসে। সুয়ন তাকে এখানে কাজ করতে বলে, কিন্তু মিরান 1 মাস আগে রিটায়ার নিয়েছে, তার জন্য সে দাদিমা হয়ে থাকতে চায়। সো আমরা তাকে দাদিমা বলেই ডাকবো। দাদিমা গাড়ির জন্য ওয়েট করতেছিল, তখন তার মাথায় কাগজ পড়ে। সুনচ্যাং সেটা দেখে তাকে সাহায্য করতে আসে। পরে সে তাকে তার ড্রেস খুলে দেয়, কারণ দাদিমার শীত করতেছিল। গাড়ি আসতে দেরি হওয়ায় সুনচ্যাং তাকে গাড়ি দিয়ে নিয়ে যায়। সুনচ্যাং মনে করে দাদিমা কাউন্সিলিং নিতে এসেছিল, তার জন্য সে তাকে ভালো ভালো কথা বলে। সে বলে, আপনি অনেক সুন্দরী, মনে হয় 18 বছরের মেয়ে। এসব শুনে তো দাদিমা ফিদা হয়ে যায়। পরে সে দাদিমাকে তাদের সেন্টারে আসতে বলে। একদিন সুয়ন মন খারাপ করে বসেছিল, কারণ সে গহিরিনকে সহ্য করতে পারতেছে না। পরে সে তাকে তার প্রেমে পাগল বানাতে চায়। গহিরিনকে বোকা বানালে সে অনেক খুশি হবে, তার জন্য সে 3 নম্বর ব্যক্তির জায়গায় সাইন করে। এদিকে জিও আর সুনচ্যাং তো গহিরিনকে নিয়ে ব্যস্ত। একটুবার সেখানে সুয়ন আসে। সে গহিরিনকে সেই এক্সপেরিমেন্টে সাইন করতে বলে, তবে কিসের এক্সপেরিমেন্ট সেটা সে বলে না। গহিরিন পরে দাদুর কথা ভাবতে থাকে।
সে তাকে সুয়নের এক্সপেরিমেন্টের ব্যাপারে জানাতে বলেছিল। এক্সপেরিমেন্টে রাজি হলে সে সুয়নের সাথে থাকতে পারবে, তার জন্য সে কন্ট্রাক্টে সাইন করে। সুয়ন তখন তার ব্যাপারে সব জানতে থাকে। পরের দিন গহরিনকে একজন ফুল পাঠায়, তখন সে সুয়নকে সন্দেহ করে, তবে সুয়ন তাকে ফুলগুলো পাঠায়নি। পরে সে সবাইকে এ ব্যাপারে বলতে থাকে, তবে সবাই তাকে না করে দেয়। এভাবে 3 দিন ফুল আসে। গহরিন খেয়াল করে দেখতে পায় লাল ফুলের মাঝখানে নীল ফুলগুলো প্রতিদিন একটি করে কম আসতেছে। এসব দেখে সে অনেক খুশি হয়। ফুলগুলো আসলে সুয়ন তাকে দিতেছে। সুয়ন গহরিনকে পড়ানোর জন্য একসাথে লিমারির কাউন্সিলিং করে। সুয়ন তখন গহরিনকে মোটিভেশনাল কথা বলে, যেগুলো শুনে গহরিন ও লিমারি সাহস পায়। সুয়ন পরে মিরানকে তার সেন্টারে নিয়ে আসে। মিরান এখানে সুনচেং এর জন্য এসেছে, কারণ তার রোমান্টিক মুখের কথা আমার দাদির ভাল লাগছে। এজন্যই দাদুরা বলে পিড়িতে বয়স মানে না। পরের দিন গহরিন ফুলগুলো দেখে সুয়নের কথা ভাবতে থাকে, কারণ সে তাকে মনে মনে পছন্দ করে। এদিকে সুনচেং ও জিও সুয়নের সাথে ঝগড়া করে, কারণ গহরিনের সাথে তারা কি কি করতেছে সবকিছু নোট করে দিতেছে। তবে সুয়ন গহরিনকে কিভাবে পড়াবে সেটা সে কিছুই বলে না। সুয়ন বলে, জীবনে প্রথম প্রেমে অংশগ্রহণ করেছি, এটাই তো অনেক। পরের দিন লিমারির কম্পিটিশন, তার সুয়ন অনেক চিন্তিত। পরে সে গহরিনকে ফোন দিয়ে একটি কাজ করতে বলে। লিমারি যখন পারফর্ম করতে যাবে তখন সে মেয়েদের খুশিতে গান করতে বলে। গহরিন তাদের ভূতের ভয় দেখিয়ে রাজি করায়। লিমারির সময় সে মেয়েরা খুশিতে গান করে, যেটা দেখে লিমারি অনেক খুশি হয়, যার জন্য সে কম্পিটিশনে ফার্স্ট হয়। রাতে গহরিন তার বোনকে সুনচেং ও জিওর কথা বলে। ইউরিন বলে, দুটি হ্যান্ডসাম ছেলে একটি বুড়ির পিছে ঘুরতেছে, তার জন্য প্যারা নয়, চিল করো। গহরিন সেটা শুনে অনেক খুশি হয়। পরে তারা ঘুরতে বের হয়। ইউরিন জিওকে তার বোনকে পড়ানোর টিপস দিতে থাকে, তবে জিও সেসব করতে গেলে উল্টো হয়ে যায়। পরে তারা সারাদিন অনেক এনজয় করে। রাতে বাসায় আসার পর সে ফুলগুলো দেখতে পায়। আজকের ফুলে কোনো নীল ফুল নেই, তবে সেখানে একটি সিনেমার টিকিট আছে। ফুলগুলো গহরিনকে কে দিতেছে, কেন দিতেছে সেটা জানার জন্য সে সিনেমা দেখতে যায়, তবে সেখানে কেউ আসে না। তার জন্য গহরিনের মন খারাপ হয়ে যায়। সুয়ন পরের দিন গহরিনকে একটি রেস্টুরেন্টে যেতে বলে, কিন্তু সুয়ন এবারও তার সাথে দেখা করতে চায় না। তার জন্য সে সব ব্যবস্থা করে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু যাওয়ার সময় গহরিনের সাথে তার দেখা হয়। তাকে দেখে তো সুয়ন অবাক হয়ে যায়। গহরিন তাকে ফুলগুলো দেওয়ার কারণ জানতে চায়, আবার সিনেমা দেখতে পাঠিয়ে কেন যায়নি সেটাও জানতে চায়। এসব শুনে তো সুয়ন মাইন্ডকার চিপায় পড়ে যায়। সে গহরিনকে কি বলবে বুঝতেই পারে না। তার জন্য সে যে তাকে পছন্দ করে সেটা বলে দেয়, কিন্তু গহরিন তার কথা বিশ্বাসই করে না। কারণ এত ফুল দেওয়ার পরে একটি মেয়েকে প্রপোজের সময় ছেলেটির এক্সাইটমেন্ট থাকবে বেশি, তবে সুয়নের ক্ষেত্রে সে কিছুই দেখতে পায় না। সুয়ন বলে, তোমাকে বিশ্বাস করানোর জন্য আমি কি করতে পারি? গহরিন তাকে জেনারেল লিখতে বলে, কিন্তু সুয়ন স্কুলের জীবনে জেনারেল লিখেনি। গহরিন বলে, যদি তুমি আমাকে পছন্দ করো তাহলে তুমি আমার জন্য এটা করবেই। সুয়ন পরে জিওর পরামর্শ নিয়ে জেনারেল লিখতে থাকে। তার লেখা জেনারেল দেখে গহরিনের পাবনায় ভর্তি হওয়ার মতো অবস্থা হয়ে যায়। পরে সিনে একটি সিঙ্গারকে দেখানো হয়। এই মেয়েটির নাম হচ্ছে জুনহি। তার পার্সোনালিটি ডিসঅর্ডার রোগ আছে। এর মানে হচ্ছে সে ছেলেদের পছন্দের মানুষ ও অ্যাটেনশন পাওয়ার জন্য সবকিছুই করতে পারে। বাহ, क्या बात है। জুনহি পরে কাউন্সিলিং এর জন্য সুয়নের কাছে আসে। সুয়ন তার সমস্যার কথা জানতে চায়। জুনহি অ্যাটেনশন পাওয়ার জন্য তার সাথে কাহিনী করতে থাকে। গহরিন পরে মিরানের কাছে তার রোগের ব্যাপারে জানতে পারে। সেখান থেকে আসার সময় জুনহি গহরিনকে দুটি হ্যান্ডসাম ছেলের সাথে হাসতে দেখে। এসব দেখে সে সহ্য করতে পারে না। তার জন্য সে তার কফি শপে যায়। সেখানে গিয়ে সে গহরিনের সাথে বাজে ব্যবহার করে ও তার চুল ধরে টানে। তখন সুনচ্যাং ও জিও সেখানে আসে। জুনহি তাদের চোখে ভালো হওয়ার জন্য বলে, গহরিন আমার সাথে বাজে ব্যবহার করতেছে, কিন্তু তার আগে সেটা বিশ্বাস করে না। তার জন্য জুনহির মন খারাপ হয়ে যায়। এসব দেখে সুয়ন সেখানে আসে। সে তখন জুনহির পক্ষে কথা বলে। তার জন্য জুনহি অনেক খুশি হয়, তবে গহরিনের মনটা খারাপ হয়ে যায়। পরে সে জিওকে বলে, সুয়ন কি জুনহিকে পছন্দ করে নাকি? জিও বলে, এসব ফালতু কথা, কারণ সে 35 বছর বয়সে কোনো মেয়েকে পছন্দ করেনি আর করবেও না। এটা শুনে গহরিন মনে করে সুয়ন তাকেও মিথ্যে কথা বলেছে। পরে সে সুয়নের কাছে যায়। সুয়ন তার বিশ্বাস অর্জন করার জন্য একটি রোমান্টিক মোডে চলে আসে। গহরিন পরে তার সাথে ডেট করতে বলে। সুয়ন কালকে থেকে ডেট করার জন্য রাজি হয়। এদিকে ইউরিনের বুদ্ধিতে জিওর কাজ হচ্ছে না, তার জন্য সে টিভি দেখে কিছু শিখেছে। ইউরিন পরে সেগুলো জানতে চায়। জিও তখন তাকে কিস করে। ইউরিন বলে, এসব ফালতু জিনিস যদি কোনো মেয়ের সাথে করো তাহলে জুতার বাড়ি খাবে। পরের দিন গহরিন সুয়নের সাথে ডেট করতে যায়। তার জন্য সে অনেক খুশি। পরে সে বলে, আমরা এখন কোথায় যাব? সিনেমা দেখতে নাকি রেস্টুরেন্টে খেতে? সুয়ন বলে, আমরা এখন জুনহির ব্যাপারে খোঁজ খবর নিতে যাব। এটা শুনে গহরিনের মুড খারাপ হয়ে যায়। পরে তারা জুনহির ব্যাপারে সবকিছু জানতে থাকে। সবকিছু জানার পরে তারা আইসক্রিম খেতে থাকে। গহরিন জুনহির রোগের ব্যাপারে জানতে চায়। সুয়ন বলে, সে ছোটবেলা থেকে কারো ভালোবাসা পায়নি।
তার জন্য সে সবার ভালোবাসা পেতে চায়। গহিরিন বলে, তুমিও তো কাউকে ভালোবাসেনি। তখন আইসক্রিমের একটি ফোঁটা সুয়নের হাতে পড়ে। তখন সে অতীতের একটি দৃশ্য দেখতে থাকে, তবে সেটা সে গহিরিনকে বলে না। সুয়নের বেদনাদায়ক অতীতের কাহিনী আমরা আস্তে আস্তে জানতে পারবো। পরে সিনে সুনচ্যাং গহিরিনের সাথে সন্ধ্যায় বেসবল খেলতে চায়। গহিরিন তখন রাজি হয়ে যায়। মারিন তাদের একসাথে দেখে মন খারাপ করে, তবে সে এখনো সুনচ্যাং এর সাথে ভালোভাবে কথা বলেনি। তার জন্য সে তার সাথে কথা বলতে যায়, তবে সে অনেক নার্ভাস। পরে সে বলে, তোমার মতো হ্যান্ডসাম ছেলে এভাবে সময় নষ্ট কেন করতেছে? জব করার চেষ্টা করো। কথাগুলো সুনচ্যাং সিরিয়াস ভাবে নেয়। পরে সে গহিরিনের সাথে বেসবল খেলতে থাকে। তারা দুজনে একসাথে অনেক মজাদার সময় কাটায়। পরে সে কিছু করতে চায়। গহিরিন বলে, এভাবে বেকার থাকলে কোনো লাভ নেই। তুমি যেটাই করবে বুঝে শুনে করবে, কারণ গহিরিন তার ভালো চায়। তার সাথে থাকলে গহিরিনের অনেক ভালো লাগে। পরে সিনে সুয়ন গহিরিনের সাথে কথা বলতে আসে। তখন তার এক্স হাজব্যান্ড তার সাথে কথা বলতে আসে। গহিরিন পরে ইরুইনকে নিয়ে তার সাথে কথা বলতে যায়। দোগ্যাং তার বাবার কাছে থাকতে চায়। তার জন্য চিঠিতে দোগ্যাং সব লিখে দেয়। গহিরিন দোগ্যাং এর ভালোর জন্য না করতে পারে না। সুয়ন পরে ইরুনের কাছে সবকিছু জানতে চায়। ইরুইন তাকে সব কথা বলে দেয়। সুয়ন পরে গহিরিনকে সান্ত্বনা দিতে যায়। গহিরিন তাকে নিয়ে এয়ারপোর্টে যেতে চায়, কারণ তার এক্স হাজব্যান্ড কালকে চলে যাবে। পরের দিন সুয়ন গহিরিনের সাথে এয়ারপোর্টে যায়। গহিরিন পরে দোগ্যাং এর যত্ন নিতে বলে, তার টেক কেয়ার করতে বলে। এসব বলতে বলতে গহিরিন কেঁদে ফেলে। সুয়ন সব সহ্য করতে পারে না। তার সে রাতে তার সাথে সিনেমা দেখে। এতে করে গহিরিনের মন কিছুটা হালকা হয়ে যায়। গহিরিন পরে সুনচ্যাং ও জিওর সাথে অনেক এনজয় করে। তাদের সাথে থাকার কারণে গহিরিনের কষ্টগুলো ভুলে যায়। পরে তারা হাসতে হাসতে সেন্টারে আসে। সুয়ন তাদের একসাথে দেখে রাগ করে। তার সে গহিরিনকে রুম ঝাড়ু দিতে বলে। পরের দিন গহিরিনের টেস্ট হয়। সুয়ন বলে, এই টেস্টে তুমি কাকে ভালোবাসো সেটা বোঝা যাবে। সুয়ন তখন চালাকি করে গহিরিনের একটু কাছাকাছি আসে, যাতে গহিরিন তার কথা একটু বেশি ভাবে। পরে টেস্ট শুরু করা হয়। প্রথমে সুনচ্যাং এর ছবি দেখানো হয়। টেস্টে বোঝা যায় গহিরিন সুনচ্যাংকে 43% পছন্দ করে। এরপর জিওর ছবি দেখানো হয়। জিওকে সে 18% পছন্দ করে। অবশেষে আমাদের জীবনের প্রথম প্রেমে অংশগ্রহণকারীর ছবি দেখানো হয়। গহিরিন সুয়নকে 6% পছন্দ করে। এটা দেখে তো সবাই হাসতে থাকে। বেচারা সুয়ন তো অপমানে সেখানে টিকতে পারে না। জীবনে প্রথম সে প্রেমে অংশ নিয়েছে, আর তার ফলাফল যদি এমন হয় লোকে তো হাসবেই। সুয়ন পরে গহিরিনকে বলে, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আমার সাথেই কেন এমনটা করলে? কিন্তু এসব কথা তো গহিরিনের মাথার উপর দিয়ে যায়। তবে কাহিনী হচ্ছে গহিরিন সুয়নকে ভালোবাসে। এই টেস্টে যদি সত্যিটা সবাই জেনে যায় তাহলে সে লজ্জা পাবে। তার জন্য যখন সুয়নের ছবি দেখানো হয় তখন সে চোখ বুঝে অন্য কথা ভাবতেছিল, যার জন্য সুয়ন 6% পেয়েছে। রাতে সুনচ্যাং সুয়নের সাথে মজা করতে থাকে। সুনচ্যাং আসলে তার সৎ ভাই, তার জন্য সবাইকে সে সেটা বলে না। যাই হোক, সুয়ন তার ছোট্ট ভাইয়ের কাছে হেরে যাবে সেটা তো হতেই পারে না। পরের দিন সুয়ন গহিরিনকে ভিআইপি শপে নিয়ে যায়। সুয়ন তার পছন্দের জিনিস কিনে দিতে চায়। এটা শুনে গহিরিন পুরো দোকানই খালি করে দেয়, তবে গহিরিন সেগুলো নেয় না। সুয়ন পরে সেখান থেকে তাকে একটি ড্রেস দেয়। এটা দেখে গহিরিন অনেক খুশি হয়। পরে সে সেটি পরতে যায়। তখন তাকে খুঁজতে জিও আসে। জিও তাকে ড্রেস চেঞ্জ করতে দেখে ফেলে। এসব দেখে তো বেচারা চোখে সরিষার ফুল দেখে। তার জন্য সে ভো ধরে বসে থাকে। তখন সেখানে জুনহি আসে। তাকে এভাবে দেখে সে কিছুই বুঝতে পারে না। পরে সে সুয়নের কাছে যায়। জুনহির সাথে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টে তার ম্যানেজার মারা যায়। সুয়ন তখন সে ব্যাপারে জানতে চায়। জুনহি বলে, অ্যাক্সিডেন্টের পরে আমি 1 মাসের নামে ঘুরতে গিয়েছিলাম। এসব শুনে গহিরিন তাকে পাগল মনে করে। পরের দিন গহিরিন সুনচ্যাংকে নিয়ে কিছু জিনিস কিনতে যায়। তখন সে সেই এক্সপেরিমেন্টের ব্যাপারে জানতে পারে সুয়ন সবার লাস্ট হয়েছে। এসব শুনে সে হাসতে থাকে। সুনচ্যাং তখন গহিরিনের নাম ধরে ডাকে, তবে এতে গহিরিনের ভালো লাগে। পরে তারা সেন্টারে আসে। তাদের এভাবে দেখে সুয়ন জেলাস ফিল করে। সুয়নের সামনে সুনচ্যাং গহিরিনের নাম ধরে ডাকে। এসব শুনে সুয়নের মনে আগুন আরো জ্বলতেই থাকে। গহিরিন পরে তাদের 2 ভাইকে ঘুরতে পাঠিয়ে দেয়। সেই সুযোগে সে কম্পিউটার থেকে এক্সপেরিমেন্টের বিষয়ে খুঁজতে থাকে। পরে সে একটি ভিডিও খুঁজে পায়। তখন সুয়ন ও সুনচ্যাং সেখানে চলে আসে। গহিরিন পরে তাড়াহুড়া করে পেন ড্রাইভে সে ভিডিওটি নেয়। পরে সুয়ন চাবির ব্যবস্থা করে দরজা খুলে দেয়। ততক্ষণে গহিরিনের কাজ শেষ। সুয়ন তখন তাকে সন্দেহ করে। গহিরিন বলে, আমি রুম পরিষ্কার করতে এসেছি, দরজা তো অটোমেটিক লক হয়ে গেছে। এটা বলে সে চলে যায়। গহিরিন পরে সে ভিডিওটি দেখতে পায়। সেখানে শুধু কিয়ঞ্জুর ভিডিওটি ছিল। তার জন্য সে কিছুই বুঝতে পারে না। পরের দিন সুনচ্যাং গহিরিনের সাথে কথা বলতে আসে। সুনচ্যাং বলে, ইলিমেন্ট স্কুলে আমাকে বেসবলের কোর্স বানাতে চায়, তার জন্য আমাকে ইন্টারভিউ দিতে যেতে বলেছে। এটা শুনে গহিরিন অনেক খুশি হয়। কিন্তু সুনচ্যাং ইন্টারভিউ দিতে যেতে চায় না।
তার জন্য গহিরিন তার উপর রাগ করে। পরের দিন গহিরিন সুয়নের কাছে সাইকোলজি শিখতে আসে। সুয়ন তাকে ভালোবাসা সম্পর্কে বোঝাতে থাকে। তখন সুয়ন বলে, আমি যে তোমাকে পছন্দ করি সেটা তো বলেছি, কিন্তু তুমি তো এখনো রিপ্লাই দেওনি। গহিরিন তার কাছে কিছুদিন সময় চায়। রাতে গহিরিন সুয়নকে নিয়ে ভাবতে থাকে। গহিরিন তাকে পছন্দ করে সেটা সে বলে দিতে চায়, কিন্তু তার জন্য যে সুয়নের ভালোবাসা থাকার কথা সেটা সে দেখতে পায়নি। গহিরিন বুঝতে পারে হয়তো এটা সুয়নের কোনো মাস্টার প্ল্যান। রাতে কোরিয়া বাসে জাপানের বেসবল খেলা শুরু হয়। গহিরিন সুনচ্যাংকে ফোন দিয়ে বলে, তুমি কাকে সাপোর্ট করো? সুনচ্যাং বলে, আমি কোরিয়া সাপোর্ট করি। গহিরিন বলে, আর আমি তোমাকে সাপোর্ট করি। এটা শুনে সুনচ্যাং এর মনটা ভালো হয়ে যায়, কারণ সে তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। পরের দিন জুনহি খুব সকালে সেন্টারে আসে। পরে তারা একসাথে সকালের নাস্তা করে। সুনচ্যাং ও জিও গহিরিনের সাথে মজা করতে থাকে। এসব জুনহি সহ্য করতে পারে না, তার জন্য সে অজ্ঞান হওয়ার নাটক করে। কারণ আপনারা তো জানেন সে অ্যাটেনশন পাওয়ার জন্য সবকিছুই করতে পারে। জুনহি পরে জিওর মোবাইল থেকে গহিরিনের নাম্বার নেয়। পরে সে গহিরিনকে হাসপাতালের নিচে আসতে বলে। গহিরিন সেখানে আসলে জুনহি তার সাথে বাজে ব্যবহার করে ও তাকে থাপ্পড় মারে। গহিরিন সেটা সহ্য করতে পারে না, তার জন্য সে পাল্টা জবাব দেয়। পরে সে বলে, তুমি পাগল নাকি? নিজের ম্যানেজার মৃত্যুর পর আনন্দ করতে কিভাবে ঘুরতে গিয়েছিলে? এটা শুনে জুনহি অনেক কষ্ট পায়। জুনহি আসলে তার ম্যানেজারকে অনেক ভালোবাসতো, কিন্তু তাকে যদি সে রিজেক্ট করে দেয় সেই ভয়ে সে তার ভালোবাসার কথা বলতেও পারেনি। তার আগেই অ্যাক্সিডেন্টের কারণে ম্যানেজার মারা যায়। গহিরিন এসব শুনে অনেক কষ্ট পায়। সুয়ন জুনহিকে সান্ত্বনা দেয় এবং তাকে কাউন্সিলিং দিয়ে ঠিক করে দেয়। পরের দিন সুনচ্যাং এলিমেন্ট স্কুলে ইন্টারভিউ দিতে আসে। সেখানে সে চাকরিটি পেয়ে যায়। এসব শুনে গহিরিন অনেক খুশি হয়, তার জন্য সে তাকে জড়িয়ে ধরে। সুনচ্যাংও তখন অনেক খুশি হয়। তবে সুয়ন তাদের এভাবে দেখতে পায়। এসব দেখে সুয়ন সহ্য করতে পারে না। একটু পর তার সাথে দেখা করতে সুনচ্যাং আসে। সে বলে, আমি সত্যি সত্যি গহিরিনকে ভালোবেসে ফেলেছি। সুয়ন তখন এক্সপেরিমেন্ট থেকে তার নাম কেটে দিতে চায়। সুনচ্যাং বলে, তাহলে তো আরো ভালো, আমি গহিরিনকে মন খুলে ভালোবাসতে পারবো এবং এক্সপেরিমেন্টের ব্যাপারে সব বলে দিব। এসব শুনে সুয়ন কিছুটা ভয় পায়, তার জন্য সে তাকে আর কিছু বলে না। পরের দিন গহিরিনের সাথে রাতে সুয়ন ডিনার করতে চায়, কিন্তু সুনচ্যাং গহিরিনের জন্য রাতে পার্টি দিয়েছে। গহিরিন পরে সুয়নের সাথে ডিনার করতে যায়। সুয়ন বলে, আমার ছোট ভাই তোমাকে পছন্দ করে, আমার মনে হচ্ছে আমি তোমাদের মাঝে আসতেছি। গহিরিন বলে, আমি তো তোমাকেই পছন্দ করি। এসব শুনে সুয়ন অনেক খুশি হয়। পরে সে তার সাথে একটি সেলফি তুলে। এই হারামজাদা সেই ছবি তার ছোট ভাইকে জ্বালাতে সেন্ড করে দেয়। এতে করে তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায়। একটি মেয়ের জন্য দুই ভাই দুই সতীন হয়ে যায়। আর এখানে ড্রামাটির প্রথম পার্ট শেষ হয়ে যায়। সো গাইস, ড্রামাটির নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ড্রামাটির নেক্সট পার্টে। সে পর্যন্ত টাটা।